দাদা যান অবাক হয়ে তাকাইতে আপাই জিমিন তেকে দেখে তাকে ছুটে গিয়ে জড়িয়ে ধরতে যায়। মাঝপথে জিমিনের পথ আটকায় সুজি বেগম। বলেন, এই মেয়ে দাঁড়া, কোথায় যাচ্ছিস? আব্বা কি বললেন শুনতে পেলি না? ছাড়ো আমায় খালামণি, আপায়ের কাছে যাব। একেবারে না, ওই কলঙ্কিত মেয়ের কাছে গিয়ে নিজের গায়ে কি কালো দাগ লাগাবি নাকি? তে অবাকের সপ্তম পর্যায়ে পৌঁছে হা হয়ে তাকিয়ে উঠে বলে, ছোট চাচি তুমি এভাবে বলতে পারলে? আমাকে ছুলে জিমিনের গায়ে কাদা লাগবে? আমি মানুষটা তো পাল্টাইনি, একই আছি। ইয়ঞ্জন বেগম একটু এগিয়ে এসে বললেন, আর যে চরিত্র খেয়েছিস সেটা তা তো আর পাবি না। জিমিন ভেতরে যা। আর কি যেন নাম? জাংকুক। আপনি আপনার এই রক্ষিতাকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যান। মেজো চাচি তুমিও তো আমায় আর জিমিনকে কখনো আলাদা করে দেখনি। আজ তুমি আমার ফুলের মতো পবিত্র মেয়ের নাম নিবি না তোর ওই কলঙ্কিত মুখে? নষ্ট মেয়ে ছেলে। কান্নায় ভেঙে পড়ে তে। নিজের লোকেদের কাছে এরূপ ব্যবহারের জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে ভেবেছিল অন্তত তার পরিবার তার দিকটা বুঝবে। শেষবারের মতো একবার নিজের বাবা মার দিকে তাকাইতে দেখে কিভাবে তারা তার মেয়ের ওপর কাদা ছোড়াছুড়িতে নিশ্চুপ হয়ে এক বোবার ভূমিকা পালন করছে। অভিমানে মুখ ফিরিয়ে নেয় তে। একটা কথা আমার রাখবেন, আমি মরে গেলেও যেন আমাকে কখনো এ বাড়িতে আনবেন না। এ কথা বলেই তে বেরিয়ে যায় তালুকদার বাড়ি থেকে। মেয়ের মুখে এমন শক্ত কথা শুনে হাউমাউ করে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে আয়ু। এত কেঁদে কি হবে বড় ভাবি? যা মেয়ে পেটে ধরেছেন সারা জীবনই না কেঁদে মরতে হয়। ছোট চাচি কিছু মনে না করলে এখন একটা কথা বলি, কি হয়েছে? জাংকুক কেন তেকে নিয়ে গেছে কিছুই যখন জানো না, তাহলে অত মুখ খোলো কেন? আমি যে তোমার বড় সেটা তুমি ভুলে যেও না ইয়নো। সত্যি বড় ভাবি, আপনার ছেলে মেয়ে দুটো একেবারে নির্লজ্জ হয়েছে। ইয়নো রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে যায়। এখানে কেন গাড়ি থামালেন? দরকার আছে। গাড়ি থেকে নামতে নামতে বলল জাংকুক, এই কাগজে সাইন করো। জাংকুকের কথায় অবাক হয়ে জিজ্ঞাসা করে তে, কিসের কাগজ? জাংকুক চৌধুরী কাউকে কৈফিয়ত দেয় না সুইটহার্ট, আই সাইন ইট। কিছু বলে লাভ হবে না দেখে বাধ্য হয়ে সাইন করে দেয় তে। কিছুক্ষণ পর তারা বাড়ি ফিরে আসে। তে রুমে চলে যেতেই জাংকুক তার মমের রুমে যায়। জাংকুক বেটা, কোথায় গেছিলে? আজ পার্টিতে সবাই জিজ্ঞাসা করছিল তোমার কথা, সবাই জিজ্ঞাসা করছিল। কথাটা বলেই সোফা থেকে উঠে দাঁড়ায় জিন বেগম। তুমি তো থাকতে মানা করছিল মম। আমি তো তেকে পার্টিতে অ্যাটেন্ড না করলে আমি কি করে করি? জাংকুকের কথায় চোখ লোকাতে থাকেন জিন। আমি সেইভাবে কিছু বলিনি বেটা। অ্যাকচুয়ালি পার্টিতে ওকে দেখলে কে কেমন রিয়াক্ট করবে, অ্যান্ড ওর তো কোনো পরিচয়ও নেই যে ও এই বাড়ির কে। তে আমার আমানত মম, ও আমার নেশা, আমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি প্রাপ্ত ওইম্যান তে। ওর কোনো অপমান আমি বরদাস্ত করব না। তা সে অপমানটা আমার চোখের সামনে হোক আর আমার চোখের পিছনেই হোক। আজ রাতের বেলায় রুমে জাংকুকের আসতে একটু দেরি হয়ে যায়। বেড সাইডের টেবিলের হাতের ঘড়ি খুলতে খুলতে আর চোখে তাকায় সে পাশে বিছানায় শুয়ে থাকা ঘুমপড়ির দিকে। ঘুমন্ত অবস্থায় তেকে যেন একটা স্নিগ্ধ গোলাপ লাগছে। এত মায়ায় কি করে আমাকে জড়াওতে? প্রতি মুহূর্ত এভাবে আমাকে মায়ায় বেঁধে ফেললে কি করে রিভেঞ্জ নেব বলো তো? কিন্তু নিতে যে আমাকে হবেই। এতদিনের প্ল্যান আবেগে নষ্ট হতে দিতে পারি না আমি। জাংকুক নিজের প্রাণপ্রেয়সীর কপালে নিজের অধর স্পর্শ করায়। তেকে কোলে করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় জাংকুক। জাংকুক ভাইয়ের রুমের ওই নীল শাড়ি পরিহিত সুন্দরী নাইটি কে এনেছি? আই ওয়ান্ট হার অ্যাট এনি কস্ট। আসতে বল, চিৎকার করে বলে ওঠে নেন্সি। বিগ ব্রো শুনলে না? তোকে আর বিয়ে করতে হবে না, তার আগেই তোকে মেরে দেবে। তাহলে তোর বিগ ব্রো হয়তো এই কাইকে চেনে না। নেন্সি রেগে বলে, কাই ব্রো, তুই যদি আমার বড় খালাতো ভাই না হতিস তোকে আমি 30 চড় মারতাম। হোয়াই? লুসি কাইকে বোঝায় তে বিগ ব্রোর ভালোবাসা নয়, সে তার নেশা। বিগ ব্রো আসক্ত ওতে,
আর নেশা ছাড়া মানুষ বাঁচে না। প্লিজ এমন করো না কাই ভাইয়া। নেশা ছাড়া মানুষ বাঁচে না তো তোদের বিগ্রহকে মরে যেতে বল। আমি আমার নীলপরীকে নিজের করেই ছাড়বো, অ্যাট এনি কস্ট। কি যেন নাম বললি? তে। প্রথম দেখায় আমাকে মুগ্ধ করে ফেলেছে তে, এবার তোমাকে নিজের করার পালা। কায়ের কথা শুনে ন্যান্সি আর লুসি একে অপরের চোখ চাওয়াচাওয়ি করতে থাকে। না জানি আবার কোন নতুন ঝড় আসতে চলেছে। তে ওঠো, দেখো কে এসেছে। গাড়ির পিছনের সিটে শুয়ে থাকা তেকে ডাকে জাংকুক। পিট পিট করে চোখ মেলে তাকায় তে। কোথায় আছে সে বুঝতে না পেরে সে ভয়ে ঢোক গিলতে থাকে। রিল্যাক্স মাই সুইট হার্ট, বাইরে এসো, তোমার জন্য স্পেশাল সারপ্রাইজ অপেক্ষা করছে। জাংকুকের শীতল কণ্ঠে শীতল স্রোত বয়ে গেল তের শরীরে। না জানি এই লোক কখন কি করে, এত রাতে এই ফাঁকা মাঠে নিয়ে এসেছে কেন? মেরে টেরে ফেলবে না তো? বলা যায় না, একে কোনো বিশ্বাস নেই। তার কাটা ছেলে, আল্লাহ গো রক্ষা করো, যেন প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারি। মনে মনে আরো কয়েক দফা আল্লাহকে ডেকে স্বল্প বিস্তর সাহস নিয়ে গাড়ির বাইরে যাইতে। আপাই! চেনা মানুষের আওয়াজে পিছন ঘুরে তাকাইতে। জিমিন জিমিন বলেই ডেকে বোনকে জড়িয়ে ধরে তে। কেমন আছো আপাই? ওই লোকটা তোমার মারেনি তো? আমি একদম ঠিক আছি জিমিন, তুই এখানে একা কি করে? ইয়োনো ভাইয়া নিয়ে এসেছে। উনি তো ওই জাংকুক চৌধুরীর বেস্ট ফ্রেন্ড, তাই না? বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, তুমি জানো না? ফ্রান্সেই তো তোমাদের আলাপ। আচ্ছা আপাই, ফ্রান্সে কি হয়েছিল গো? তুমি ওই জাংকুক চৌধুরীকে চিনলে কিভাবে? আজ তোকে সবটা জানাবো জিমিন, তোর জানাটা খুব দরকার।